কতদিন গুরু চরণ আশ্রয় করলাম, কতদিন আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে আমাদের হিন্দুত্বটাকে বজায় রাখতে পারলাম, আমরা সনাতনী হয়ে আমাদের সনাতন ধর্মটাকে বজায় রাখতে শিখলাম। এই ভালো ভালো কর্ম আমাদের শেষের দিনে সাথী হবে মা। তবে মা আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে, আর একজন আমাদের সাথী হবে। জানি না আপনাদের এই হুগলি জেলাতে নিয়ম আছে কিনা, কি মা এটা হুগলি তো জানি না আমার নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার এলাকায় নিয়ম আছে। মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও না, দুটো জিনিস তোমায় ভাড়া করতে হবে। সে বড় লোক হোক আর গরিব হোক, দুটো জিনিস বাড়িতে যদি থাকে তো উত্তম, আর যার বাড়িতে নাই দুটো জিনিস ভাড়া করতে হবে। কি? এক হলো খোল আর এক হলো করতাল। আর এই দেহটাকে যখন বের করে নিয়ে যাবে পিছনে বাজাবে বলো হরি হরি, বলো হরি বলো হরি। কি মাইরা তোমাদের এই গ্রামে আছে তো নিয়মটা? বাহ, তাহলে একটু বুঝতে সুবিধা হয়। তাহলে এই জায়গাটা একটু আস্বাদন করে দেখেন। লাখ লাখ টাকা খরচা করে দুর্গা পূজা হয়, লাখ লাখ টাকা খরচা করে কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, সব পুজো ভালো হয়। যখন পুজো হচ্ছে আমরা পুষ্পাঞ্জলি দিতে গিয়ে মায়ের কাছে কত কিছু চাই। কি মা চাই না? আমার ছেলের যেন মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন যায়, ছেলে যেন উচ্চ মাধ্যমিকে রেজাল্ট ভালো হয়, আমার স্বামীর যে ব্যাধিটা আছে ব্যাধি যেন ভালো হয়ে যায়, আমার রোগ যেন ভালো হয়ে যায়, কত কিছু চাওয়া। তাহলে মা তো সচল, তাই তো মার চরণে পুষ্পাঞ্জলি দিতে গিয়ে মায়ের কাছ থেকে চেয়ে নিলে। কিন্তু যেদিন ওই মাকে বিসর্জন দিতে যাবে, কি গো ধুমধাড়াক্কা ডিজে বাজনা, আর শুধু ডিজে বাজনা নয় মা, এমন নাচানাচি হবে যেন হার্ট ব্লক হয়ে গেল। আমার তোমাদের গ্রামে হয়, এখানেও হয়। আমি ভাবলাম আমার ডায়মন্ডে বুঝি হয়, তার মানে এখানেও হয়। এই জায়গায় হলো বাবা অনুভূতি, সেটা তো মা। তাহলে মাকে তুমি জলে ফেলতে যাচ্ছ, তুমি নাচানাচি করে যাচ্ছ, তুমি ডিজে বক্স বাজাচ্ছ। আর যেদিন আমাদের দেহটা বিসর্জন হবে, খোল করতালটা না বাজিয়ে বাবা একটা ডিজে বাজিয়ে লড়ি করে গেলে হতো না? হওয়ালে হতো। তাহলে হওয়াচ্ছি না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, ওরে কলিরে জি এটি খালি হাতে যাচ্ছে, সে খালি হাতে। মায়েরা আসতে কথা নয়, কথা নয় হাসি নয়, একটু শান্ত হয়ে বসে, একটু চঞ্চল হয়ে আছে। ভজন করতে বলছেন মহাজনেরা বাবা একটু সকাল সকাল, শিশুকালে ভজন করতে বলছে। তাহলে একদিকে মহাজন বলছে শিশুকালী ভজন করো, আর একদিকে মহাজনেরা বলছেন বাবা কুড়ি ফুল গোবিন্দ সেবাই ঠিক ঠিক লাগে না। তাহলে ভক্ত কোন দিকে যাবে মা? কুড়ি ফুল মানেই তো আমাদের দেহতত্ত্বে বাবা বাল্যকাল। কি গো মায়েরা, কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগে? যখন ছোটবেলায় কুড়ি ফুল তুলে জলে ভিজিয়ে রাখতাম না, ঠাকুমা বকাবকি করতো, তাই না? ওই ফুল ফুটলে সকালবেলা গোবিন্দ সেবায় লাগে না, কারণ কুড়ি অবস্থায় গাছে থেকে তুলেছে, ওটা ঠিক ঠিক সেবায় লাগে না। আর আমাদের দেহতত্ত্বে বাবা এই যে শিশুরা, ছোট ছোট ছেলেরা মেয়েরা বসে আছে, বাবা মা এসেছে, দাদু ঠাকুমা এসেছে, তাই একটু এসেছে, কিন্তু এদের কি সেই অভিজ্ঞতা আছে? নেই। কেন? আমরা তো সেই ধ্রুবের মতো ছেলের জন্ম দিতে পাচ্ছি না, আর প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পাচ্ছি না। কি গো, বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজ বপন করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় মাটির ফসল জীবনে ভালো হবে না। আমায়রা কোন মাটি গো? আপনাদের এই গ্রামের মাটির কথা বলছি, হুগলির মাটির কথা। তাহলে কোন মাটি? মা মাটি। এই মা মাটিটা ভালো হতে হবে, তবে তো একটা ক্ষুদিরামের মতো ছেলের জন্ম দিতে পারবে, নেতাজির মতো ছেলের জন্ম দিতে পারবে, বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম দিতে পারবে, রবীন্দ্রনাথের মতো একটা ছেলের জন্ম দিতে পারবে। হ্যাঁ, যদি আমাদের মাটিগুলো ঠিক হয়, আর এই মাটিতে যদি আগাছা কুগাছা ছেয়ে যায়, ও মাটির ফসল জীবনেও ভালো হবে না। তাহলে মা বাচ্চাকে জগতের আমাদের কুড়ি ফুল গোবিন্দ সেবায় লাগবে না, আর বাসি ফুল তো লাগবেই না বাবা, সবাই জানে। আমার দেহতত্ত্বে বাসি ফুল কোনটা? দমটা পড়ে যাবে,
কেশ পেকে যাবে, চামড়াগুলো আলগা হয়ে যাবে। এ ফুল গোবিন্দ সেবায় লাগবে। কি গো মাইরা, বয়স হয়ে গেলে স্নান করে ঠাকুর ঘরে গেলে আহ্নিক করতে বসবে, ঘুম পাবে। যদি একটু জপের মালায় কোন রকমের 16 মালা হবে, আর ভালো লাগবে না। এটা হয় বাস্তব। কীর্তন শুনতে ভালো লাগছে, কিন্তু কোমরে ব্যথা, বেশিক্ষণ বসতে পারবেন না। একটু উঁচু জায়গা হলে হয়তো বসা যেত। এটা হয় কারণ এই বাসি ফুলটা ঠিক ঠিক সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা বাবা আজকের গাছে ফুটেছে। আর আজকের গাছে ফোটা ফুল সম আমাদের যৌবন কাল। এটা আমার কথা নয় মা, আমার গোবিন্দ রাধা রানীর চরণ দুখানা জড়াইয়ে ধরে কাঁদিয়ারে বলে, রাধে গো এই জগৎ সংসার মাঝে আমি ভক্তের হাতে ধরে পায়ে ধরে জানাইয়ে রাখি, ওরে কলির জ্ঞানন্ধ যে ভক্তের যৌবন বড়, যৌবন বড় ভালো, ওরে ললি তারে ভক্তের যৌবনে বড় বড় ভালো। যারা আমরা ভক্তি জীবনে নেমেছি বাবা, ভগবান যৌবন ভালোবাসে। কোন যৌবনের কথা বললো? রাধারানীকে গোবিন্দ বলছে আমি যৌবন ভালোবাসি। কোন যৌবন? যেদিন আমাদের দুটো হাত গোবিন্দ সেবার কাজে লাগবে, আমাদের দুটো চরণ গোবিন্দের স্থানে যেতে পারবে, যেদিন তুমি নয়ন ভরে কৃষ্ণ রূপে দেখতে পাবে, যেদিনে তুমি জিহ্বায় কৃষ্ণ নামে পরিষ্কার উচ্চারণ করবে, যেদিনে তুমি কর্ণমূলে কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিনে তোমার দেহের 10 ইন্দ্রিয় গোবিন্দ সেবার কাজে লাগবে, ভগবান রাধারানীকে বলছেন ওই সময়টাকে যৌবনকাল। আর যার জন্য আপনারা যারা মাথুর লীলা শুনেছেন, গোবিন্দকে ভালোবেসে রাধারানীর মৃত্যু দশা, মানে 9টা দশা পর্যন্ত বেঁচে ছিল, আর শেষ দশাটা মা একেবারে মৃত্যু দশা। তা মরার আগেই গোবিন্দ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, আমার ললিতার কণ্ঠটি জড়াইয়ে ধরে রাধারানী কাঁদে আরে বলে, সজনী রে আমার বধূ যদি কোনোদিনে ব্রজধামে ফিরে আসে, সেদিনে যদি আমারে দেখে যৌবনে না থাকে, বলে বলে ও ললিতা ও বিশাখা, সেদিনে যদি আমারে গোবিন্দ এই মথুরা ছেড়ে ব্রজে আসে, বলব আমি কি দিয়ে গোবিন্দে সেবা সেবা দিব, আমার আমার যৌবনে যদি যদি ফুরায়ে যায়, ওরে ললি
বলে বলে সেবা দিব। আস্তে তাহলে চলেন আমরা সবাই যখন গুরুচরণ আশ্রয় করে বসলাম, আমরা কিছুক্ষণের জন্য যাব মাতৃধাম নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই নদিয়ায় যাবেন তো? আমাইরা সবাই নদিয়া বন্ধ কর, ড্রোনটা বন্ধ করতে বলো। সবাই চঞ্চল হয়ে যাচ্ছে। হরি বল। সর্বক্ষণ ওদিকে তাকিয়ে নামিয়ে নাও ভাই, সবাই চঞ্চল হই। ওটাই এখানে হেলিকপ্টার নামে নেই। ওটা বন্ধ। রাধে, বন্ধ করে দাও ভাই। হরি বল। চঞ্চল হয়ে যাচ্ছে তো, আসন নষ্ট হয়ে যাবে। চলেন আজকের আমরা সবাই যাব কিছুক্ষণের জন্য নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই নদিয়ায় যাবেন তো? সবাই যাবেন? তা সবাই যদি চলে যায়, আমি কীর্তন কাকে নিয়ে গাইবো? কি গো, এই রাত্রিবেলা আমরা যাই বললে যাওয়া হবে? এক্ষুনি ছেলে বৌমার অনুমতি লাগবে, স্বামীর অনুমতি লাগবে, এইদিকে আমার দাদা ভাইরা যারা আছে স্ত্রীর অনুমতি লাগবে, তারপরে তো যেতে পারবো। তার আগে তো নয়। এত রাত্রিবেলা যাবো কি করে নবদ্বীপ? কিন্তু একজনকে কোনো অনুমতি নিতে হয় না, কোনো কৈফিয়ত দিতে হয় না। বলো তো সে কে? মন হবে কেন? মন হচ্ছে স্বাধীন, তাই না? এ মনকে কোনোদিন অনুমতি নিতে লাগে না, কাউকে কৈফিয়ত দিতে হয় না। যত তুমি ফ্লাইটে দ্রুত যাও, মনের থেকে দ্রুত কেউ যাবে না। কোনো যানবাহন নেই। এক্ষুনি চোখ দুটো বন্ধ করে বলো, বৃন্দাবনে বাঁকে বিহারী লালকে দেখবো। যারা গেছেন বৃন্দাবন, যারা বিহারী লালকে দেখেছেন, বঙ্কুজিকে দেখেছেন, সোজা একেবারে মন সেখানে। একটু মনে করো আমি একটু নবদ্বীপ ইস্কন সুরধনী গঙ্গায় ডুব দেব, মন সেখানে চলে যাবে। তাহলে মনের থেকে তাড়াতাড়ি কোনো যানবাহন নেই। তাহলে থাক আমাদের দেহগুলো এখানে, মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গায়। কেমন? সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা কৃষ্ণ যেদিন নদিয়াতে এসেছিল, সেদিন নবদ্বীপের অবস্থাটা কেমন ছিল জানো? বৈষ্ণব মহাজনেরা বৈষ্ণব পদ লিখেছে। বাবা কত সুন্দর কথা। ওগো জয় জয় ওই নদিয়া কলরব মানে কি গো? মারামারি মারামারি। কলরব মানে মারামারি, হইচই। কলরব মানে হইচই, গন্ডগোল, চিৎকার চেঁচামেচি। দেখেন একটু কান পেতে শোনেন, একটা আওয়াজ হচ্ছে, একটা গুনগুন আওয়াজ হচ্ছে না? কিন্তু মহাপ্রভু বলছেন এই কলিযুগের মাটিতে মহাপ্রভু যেদিন এসেছিল ওই রকম গুনগুন আওয়াজ হয়নি। সেই গুনগুন আওয়াজটা কেমন ছিল জানো? মাত্র তিনটে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুদ ধ্বনি, আর যাদের যাদের হাত এসেছে, যাদের আসেনি বলবো না। কিমা সবার হাত এসেছে তো? যাদের এসেছে কই একবার দেখাও। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো মাইরা কই দেখি এবার একটু প্রেম সে একটু উলুদ ধ্বনি দেন দেখি একবার। ওগো জয় জয় কলরব সত্যি
আস্তে। তাহলে নবদ্বীপের মাটিতে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হলো গৌরাঙ্গ। আচ্ছা বাবা, একটা 24 বছরের ছেলে 60 বছরের মায়ের পা ধরে বলতেই পারে কৃষ্ণ বল। 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরে বলতেই পারে কৃষ্ণ বল। এটা মেনে নেওয়া যায়। বাবা একটা দাদা একটা পজিশন আছে তো, আমাদের দুটো ফুল খুব সামনে গেলে তো হবে না, না অসুবিধা হয়ে যাবে। আচ্ছা যারা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। তাহলে মা 24 বছরের একটা ছেলে 60 বছরের মায়ের পায়ে ধরতেই পারে, 24 বছরের ছেলে 80 বছরের বাবার পায়ে ধরতেই পারে, কিন্তু সেই 24 বছরের ছেলে কিনা বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি বাবা ধুলাই গড়াগড়ি দিয়ে ছোট বড় বিচার করবে না, জাতের বিচার করবে না, সবার পায়ে ধরে কেন বলবে তোরা কৃষ্ণ বল। ভগবান ভক্ত পদধূলা মাগবে কেন? তিনি তো বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, যার কোনো কিছু অভাব নেই। তিনি কেন বাবা ছোট বড় বিচার না করে, যে ভগবান সত্য যুগে রাজা হলো, যে ভগবান ত্রেতা যুগে 14 বছর বনবাস থেকে ফিরে রাজা হলো, যে ভগবান কৃষ্ণ হয়ে ব্রজের রাজা হলো, মথুরার রাজা হলো, দ্বারকার রাজা হলো, সেই ভগবান নবদ্বীপের মাটিতে কাঙাল হলো কেন? শুধু কাঙাল নয় মা, যাকে দেখতে পাচ্ছে তার পদধূলাটা ভগবান সারা গায়ে মাখছে কেন? ভগবান হয়ে ভক্ত পদধূলা নেবে কেন? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়, এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ আপনি নদী। তাহলে কি বুঝলাম এই শ্লোকে? ভগবান ভগবান হয়ে আসেনি, কিন্তু ভক্ত ভাব নিয়ে এসেছে। আর শুধু ভক্ত ভাব নয় মা, নিজে আচরণ করে জগৎকে শেখাচ্ছে, তোরা আমাকে দেখে শে, আমি ভগবান হয়ে কি কর্ম করছি তোরাও আমাকে দেখে শিখে। বাবা এখানে যারা রামায়ণ জ্ঞানী, যারা মহাভারত জ্ঞানী এখানে আছেন, যারা রামায়ণ পড়েছেন বা মহাভারত পড়েছেন বা যারা শুনেছেন, এই রামায়ণ যারা পড়েছেন বাবা, রামায়ণের অভিজ্ঞতা যদি কারোর থাকে, এই রামায়ণের চরিত্র, রামচন্দ্রের চরিত্র পড়লেই বুঝতে পারবেন একজন দেশের রাজা যে হবে সে কেমন করে প্রজাদের ভালোবাসবে। রামচন্দ্রের চরিত্র যারা পড়বে, একজন রাজা হয়ে তার স্ত্রীকে কেমন করে সম্মান করতে হয়। রামচন্দ্র শিখিয়েছে বাবা একজন সন্তান হয়ে তার পিতামাতাকে কেমন করে শ্রদ্ধা করতে হয়। রামচন্দ্র শিখিয়েছে একজন ভাই হয়ে, একজন দাদা হয়ে একজন ভাইকে কেমন করে ভালোবাসতে হয়। তাহলে রামায়ণ বা মহাভারত দুটোই কিন্তু সমাজ শিক্ষা। যদি কেউ বাবা পাঠ করে নিজের মধ্যে একবার ধারণ করতে পারে, অবশ্যই বাবা তার জীবন পরিবর্তন হবেই হবে। তাহলে আজকের চৈতন্য মহাপ্রভু ভক্ত পদধূলা কেন মাখছেন? কি গো মায়েরা, ছোট ছোট বাচ্চাদের প্রণাম টনাম করা শেখাচ্ছ তো? তাহলে ধুর নিজে করি কি তার ঠিক নেই, আমার ছেলে পুলে অপরাধ নিও না মা। যেন কেউ ভেবে বসো না যে মৌমিতা জ্ঞান দিচ্ছে না, এইটা জীবনে মনেও আনবেন না, আমি জ্ঞান দিতে আসিনি। আপনারা জানেন সংসার জীবনে তো ভুলে যাই, গন্ডগোল হয়ে যায়, মনে করাবার জন্য কীর্তন, কাউকে জ্ঞান দেওয়ার জন্য কীর্তন নয়। তাহলে মনে করাতে এসেছি মা, ছোট ছোট বাচ্চাদেরকে শেখাবেন আগে প্রণাম করা, আগে নত হতে শেখাতে হবে। কেন বলছি জানো? অনেক অনেক ছেলে মেয়েদের দেখি তো গাড়িতে যখন সাইকেল বা বাইক নিয়ে যাবে, যদি একটু হরি মন্দির টন্দির দেখে, দেখলেই বাবা একটু সুইচ টিপে দেয় প্রণাম। আমার ভুল বললাম? দেখবেন অনেক মানুষ আছে ওই সুইচ টিপে দিয়ে প্রণাম হয়ে গেল। মন্দির দেখলে হয়তো রাধা গোবিন্দ মন্দির কি কালী মন্দির কি দুর্গা মন্দির, একবার সুইচ টিপলো, এটা প্রণাম নয়। যদি বলো দোষটা কিন্তু যে প্রণাম করছে তার নয়, দোষটা কার না? দোষটা তার বাবা মা।
শিক্ষাটা ছোটবেলা থেকে দেওয়াই হয়নি, আর দেওয়া হয়নি বলে সেই সন্তান রাস্তায় বিগ্রহ দেখে ওই সুইচটা টিপে দিল, প্রণাম করব না, কিন্তু ওটা তো প্রণাম নয়, তাহলে অমন করে প্রণাম করব কেন? তাহলে চরণ ধরে বলে যাই মা, ছোট ছোট বাচ্চাদের শেখাবেন গুরুজনদের পদধূলার যে কত শক্তি, গুরুজনদের পদধূলার যে কত দাম। যারা জানে বাবা, যারা নিত্য নিতে পারে পিতামাতার চরণ ধুলা, শ্বশুর শাশুড়ির চরণ ধুলা, ভগবান বিধান দিলেন তাদেরকে যদি ভগবানকে যদি নাও ডাকে অসুবিধা নেই। কেন? ভগবান সুদামাকে ভাগবতে বলে রেখেছে সব থেকে বড় গুরু যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। তাহলে ভগবান বলছে যদি পিতামাতা হচ্ছে জীবিত ভগবান, আর কেউ যদি জীবিত ভগবান সেবা পূজা করে, তাকে বৃন্দাবন যেতে হয় না, নবদ্বীপ যেতে হয় না, হরিদ্বার যেতে হয় না, দক্ষিণ ভারত পশ্চিম ভারত কুম্ভ মেলায় কোথাও যেতে হবে না, সে ঘরে বসে রাধা গোবিন্দের যুগল দর্শন পাবে। পিতাই বল প্রেমানন্দে হরি বল। কিন্তু বাবা আমরা বিশ্বাস করি না, আমরা মানতে চাই না তো কলির মানুষ, যার জন্য তো আমাদের এই দশা। কিন্তু এই যে গুরুজনদের পদধূলার কত শক্তি জানো, তার প্রমাণ মহাভারত দিয়ে গেছে। আমি মৌমিতা দিচ্ছি না, আমার কথা কাউকে বিশ্বাস করতে হবে না, আমি ভুল বলতেই পারি, কিন্তু প্রমাণ তো মহাভারত দিয়ে গেছে। আর আরেকটা কথা মনে রাখবে মা, আচ্ছা ধরো আজকের এই যে কীর্তন হচ্ছে, কালকে সকালবেলা হয়তো এই এতজন ভক্তের মধ্যে কারোর হয়তো কোনো জায়গায় যাবার ব্যাপার আছে, কোনো একটা শুভ কাজ। হ্যাঁ, আচ্ছা শুভ কাজে যেতে গেলে আমরা কি করি? সকাল সকাল উঠবো, স্নান করব, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটা শুভ কাজে রওনা দেব। আচ্ছা ধরো পাশ বাড়ির সঙ্গে খুব ঝগড়া, মানে ঝগড়া বলা ভুল হবে মা, মানে থানা পুলিশ হচ্ছে, মানে মামলা চলছে, মানে পাঁচিল তুলে দেওয়া হয়েছে, শত্রুর মুখ দেখা দেখি নেই, আর আমি শুভ কাজে যাব, আর সেই শত্রুটা যদি আমার সামনে দুম করে এসে দাঁড়িয়ে পড়ে, আমার সত্যি কথা বলবে শত্রু তো, তাকে দেখতে যখন পেয়েছো প্রণাম করে তুমি শুভ কাজে যাবে? কি গো বলে মৌমিতা, তোমার কি মাথা খারাপ? যেই শত্রুটা দেখবো দরজা বন্ধ করে ঘরে গিয়ে মাথায় চাপড় দিয়ে বসে পড়বে, হায় 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 আমার দিনটা একেবারে মাটি হয়ে গেল। কি গো মা বলবে না? শুধু আমি বলবো কেন, যারা দাঁড়িয়ে আছো, যারা বসে আছো, আমি কীর্তনিয়া সম্প্রদায়, ও সবাই বলবো যে শত্রুর মুখ দেখলে আমাদের যাত্রা অশুভ হয়। কিন্তু না, এটা তো মানুষের বিধান, এটা আমরা তৈরি করেছি বাবা, যে শত্রুর মুখ দেখলে আমার দিন খারাপ যাবে, কিন্তু এইটা তো শাস্ত্র বিধান দেয়নি। শত্রু তোমার ক্ষতি চায়, কিন্তু তুমি যদি সেই ব্যক্তির ক্ষতি না চাও, সেই ব্যক্তি যদি অমঙ্গলে না চাও, তাহলে আমি বলে যাচ্ছি বাবা, কোনোদিন শুভ কাজে যাওয়ার কালে শত্রু হলেও যদি গুরুজন হয়, ছোট বলে বলছি না, যদি গুরুজন হয়, সামনে যদি পড়ে যায়, তার পদধূলাটা নিতে শেখো। আমি বলছি রে, মহাভারত প্রমাণ। কবে জানো? যেদিন কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হবে, ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে ডেকেছিল, যুধিষ্ঠির দাদা আর বিলম্ব নয়, তাড়াতাড়ি তুমি রণসাজে প্রস্তুতি নাও, সকাল হলে আমাদের যেতে হবে ওই ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে। আচ্ছা বাবা হরি বল, এই জায়গাটা একটু আস্বাদন করে। ধরুন আপনাদের এই গ্রামে এই জায়গাতে যদি রক্তের বন্যা বয়ে যায়, মারামারি কাটাকাটি খুনোখুনি হয়ে যায়, ধরো কত মা সন্তান হারাবে, কত মা যদি তার পতি হারাবে, কত বাবা যদি তার পুত্র হারাবে, আত্মীয় পরিজন সব যদি রক্তের বন্যা বয়, তাহলে কি বাবা আমরা সমাজ এই জায়গাটাকে ধর্মক্ষেত্র বলবো? বলবো না তো। তাহলে কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হলো, যেখানে বাবা মানব দানব খেচড়ে খেচড়ি পশু পাখি কীট পতঙ্গ তরুলতা গুল্ম সব প্রাণ হারালো, তথাপি জায়গাটাকে ধর্মক্ষেত্র বলছে কেন? এটাই তো প্রশ্ন আমাদের। এই জন্য কীর্তন শুনতে হয়, একটা ছোট মানুষের কাছেও জানা যায়। শুধু মনে রেখো মা, এই জায়গাটা ধর্মক্ষেত্র বলার কারণ একটাই, কারণ কথিত ছিল যারা যারা ওই মাটিতে প্রাণ হারাবে
কাউকে আর নরকে কষ্ট পেতে হবে না। যারা যারা প্রাণ হারাবে সবাইকে যেতে হবে দেব লোকে। তাহলে যেখানে প্রাণ হারালে বাবা নরকে কষ্ট পেতে হয় না, তাহলে সে জায়গাটাই তো ধর্মক্ষেত্র হয়। যারা গেছেন কুরুক্ষেত্রের মাঠ দর্শন করেছেন, আপনাদের পদধূলা নিয়ে দর্শন হয়েছে বাবা। আজও যেখানে ভগবানের পদচিহ্ন রয়েছে, যেখানে দাঁড়িয়ে অর্জুনকে যে উপদেশগুলো দিয়েছিল বাবা, সেটাই তো গীতা। আজও সেই চরণ চিহ্ন রয়েছে। পিতামহ ভীষ্ম যেখানে সরসজ্জায় আছে আজও রয়েছে। তাহলে যেখানে ভগবানের চরণ চিহ্ন পড়ে থাকে সে জায়গাটাই ধর্মক্ষেত্র হয়। ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছে, যুধিষ্ঠির দাদা দেরি নয়, তাড়াতাড়ি তৈরি হও, সকাল হলে যেতে হবে কুরুক্ষেত্রের মাঠ। যুধিষ্ঠির মহারাজ করজোর করে বলল, কৃষ্ণ একটুখানি বিলম্ব করো, আমি একবার আমার বড় মার কাছে যেতে চাই। আস্তে ও মায়েরা, যুধিষ্ঠির বড় মাটা কে গো? বাহ, গান্ধারী, 100 ছেলের মা, আর একটা মেয়ে ছিল দুঃশলা। তাতে সেই গান্ধারী হচ্ছে যুধিষ্ঠির বড় মা, সবথেকে বড় শত্রু। মায়েরা আপনারা খুব মন দিয়ে শুনবেন। অনেকে গেতির সঙ্গে বিবাদ থাকে না, আমার কথাটা শোনার পরে বাবা তার হৃদয়টা একটু তুলে উঠবে, বিবাদ আর থাকবে না হৃদয়। কারোর সঙ্গে যদি দ্বন্দ্ব থেকে যায় থাকবে না হৃদয়। তা যুধিষ্ঠির মহারাজ বলছে আমি বড় মার কাছে যাব। তা ভগবান হেসে বলছে, কেন বড় মার কাছে কেন যাবে? কৃষ্ণ সকালবেলা তো যুদ্ধে যাব, যুদ্ধে যাওয়ার আগে একবার আমার বড় মাকে প্রণাম করতে চাই। অসম্ভব। যে বড় মা সারা জীবন তোমার অমঙ্গল চেয়েছে, যে বড় মা জীবনে তোমার ভালো চাইলো না, যে বড় মা ঠাকুরের কাছে মাথা ঠুকে বলে কবে এদের মৃত্যু হবে, কবে পঞ্চ পাণ্ডব নিধন হবে, আর তুমি কিনা যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম। কৃষ্ণ তুমি বোধহয় ভুলে যাচ্ছ, সে তো আমার বড় মা, আমার মায়ের থেকেও বড়। আর যে আমার মায়ের থেকে বড় হয়, যদি যুদ্ধে যাওয়ার আগে সেই বড় মাকে প্রণাম না করি, কৃষ্ণ আমি কোনোদিন জয়ী হতে পারবো না। ভগবান একটু মৃদু হেসে বলছে, ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, তবে শোনো তাড়াতাড়ি প্রণাম করে চলে এসো। ঠিক আছে কৃষ্ণ, আমি যাব আর চলে আসবো। গান্ধারীকে প্রণাম করতে যাচ্ছে, মা সব থেকে বড় শত্রু। আর তখন ওই গান্ধারী কি করছিল জানো? আচ্ছা মা, সন্তানের মঙ্গল আর অমঙ্গল প্রথমে কে বোঝে? মা। মনে রেখো বাবা, এই মা ডাকটা খুব ছোট ডাক, খুব ছোট। ভগবান সব ডাক দুটো করে দিয়েছে, কিন্তু মা, এই মা ডাক হচ্ছে একটা অক্ষর। ভগবান এই মা ডাকে এমন একটা সুধার রস দিয়েছে, কেউ যখনই মা বলে ডাকে হৃদয়টা কেমন দুলে ওঠে না? মা নামে সুধার ঝরে, মা নামে সুধা করে, মা বড় সুধার সমান, ডাকিলে জুড়াই আইসে পড়া। তা গান্ধারী কৃষ্ণের ছবিটা নিয়ে কাঁদছে কেন? কৃষ্ণ আমি তো মা, আমার 100টা ছেলে দিলি বাবা, পারলি নে আমার একটা ছেলেকে ধার্মিক করে দিতি। 100টা ছেলে সব অধর্মী, আমার একটাও ছেলে কেউ ধর্মপথে গেল না। হ্যাঁ রে বাবা, পারলি না আমার 99টা ছেলে তুই খারাপ করে দিতে পারতিস, আমার একটা ছেলেকে তো একটু কৃষ্ণ ভক্ত করে দিতে পারতিস। কৃষ্ণ একেবারে দেখা দেখা দে
ওরে তুই নাকি ভক্তি গান্ধারী কৃষ্ণের ছবি নিয়ে কাঁদছে, ঠিক সেই সময় যুধিষ্ঠির প্রণাম করবে বলে দরজা ধাক্কা দিচ্ছে। বড় মা, ও বড় মা। গান্ধারী চমকে উঠেছে। কাল সকালে যুদ্ধে যাবে, আজকে সব থেকে বড় শত্রু দরজা। দরজাটা খুলে গান্ধারী রেগে গিয়ে বলল, কি চাস? কেন এসেছিস আমার বাড়িতে? এক্ষুনি যদি তোর ভাই দুর্যোধন দেখে, এক্ষুনি তোকে বধ করে দেবে। যুধিষ্ঠির পথটা দেখেন কেমন বাবা। এই জন্য তো যুধিষ্ঠির একাই গিয়েছে সশরীরে স্বর্গবাস। কোনদিন অধর্ম করেনি, সর্বদা ধর্মের পথকে আঁকড়ে রেখেছে। ভগবান কৃষ্ণের কথা পর্যন্ত শোনেনি। তা যেই না গান্ধারী বলছে দুর্যোধন দেখলেই তোকে বধ করে দেবে, যুধিষ্ঠির করজোর করে বলছে, না বড় মা, দুর্যোধন এখন আমায় মারবে না। কেন জানো? এখন আমি তার শত্রু নই। কাল সকাল হলে ওরা যাবে 100 জন, আমরা যাব 5 জন। যখন দুটো পক্ষ মুখোমুখি দাঁড়াবো, তখন আমি শত্রু হব। এখন আমায় মারবে না, মারতে গেলে কাল সকাল। তা কেন এসেছিস আজকের আমার কাছে? বড় মা, জীবনে আমি তো তোমার কাছে কিছু চাইনি, আজকের একটা জিনিস চাইবো, তুমি দেবে আমার। গান্ধারী বলল, বল, যদি থাকে তো দেব। আছে। বড় মা, তুমি ছাড়া তো কেউ দিতে পারবে না, ওই বস্তুটা তোমারই কাছে আছে। আমার কাছে আছে? হ্যাঁ, ঠিক আছে, যদি থাকে তো দেব। বল কি চাস? না, ওরকম করে নয়, একবার তুমি আমার মাথা ছুঁয়ে বলো, তোমার কাছে যা চাইবো আজকের আমায় দেবে। চাইনি তো কোনোদিন, আজকের প্রথম চাইছি, দাও না বড় মা। গান্ধারী বলল, ঠিক আছে, তোর মাথা ছুঁয়ে বললাম, যদি থাকে আমি তোকে দেব। দেখো বড় মা, ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ করেছ, কথার খিলাপ যেন না হয়। তাহলে দাও এবার। যুধিষ্ঠির বড় মার কাছে চেয়েছিল আশীর্বাদ। কি আশীর্বাদ চেয়েছিল জানো? ওগো বড় মা, তোমার চরণে আমার একটাই নিবেদন, একেবারে আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দাও। কাল যেন যুদ্ধে গিয়ে প্রথম দিন আমার মৃত্যু হয়ে যায়। তুই এমন করে পারবো না আমি, ওই বলিস না, আমি যে বড় মা হয়ে শহীদ পারিব। যুধিষ্ঠির বললেন, কেন পারবে না বড় মা? তুমি তো ঠাকুরের কাছে মাথা ঠুকে বলো কবে আমাদের 5 ভাইয়ের মৃত্যু হবে। তাহলে আজকে আমি নিজে আঁচল পেতে চাইছি, তুমি কেন দিতে পারছো না? আরে যুধিষ্ঠির, আজকাল যুদ্ধে যাবি, আজকের মৃত্যু চাইছিস কেন? ওগো বড় মা গো, এই জগৎ সংসারে মাঝে যদি কেউ বড় দাদা বেঁচে থাকে, যদি কোলের ছোট ভাই মারা যায়,
এই জগৎ সংসার মাঝে যে জন ভাই হারিয়েছে ছোট ভাই হারানো ছোট ভাই হারানো সে যে কি বেদনা যে জন হারাইছে সেই তো তাই বড় আমি চাই না ওই রক্তের খেলা খেলতে। আমি বড় দাদা বেঁচে থাকবো আর আমার ছোট ছোট ভাইগুলো মারা যাবে, আমি এটা দেখতে পারবো না। তাই প্রথম দিন আমার যেন মৃত্যু হয়ে যায়, আর তোমায় কিছু দেখতে হবে না। গান্ধারী যে জীবনে কোনোদিন আশীর্বাদ দেয়নি বাবা, যুদ্ধে যাবার আগের কাছে সর্বপ্রথম যুধিষ্ঠিরকে বুকে ধরে বলল, খোকারে সব থেকে বড় শত্রু ভুলে গেছে যে ও আমার শত্রু। গান্ধারী মাথায় হাত দিয়ে ছেলেকে বর দিল। কি বর দিয়েছিল গো? ওগো যথা ধর্ম তথা জন্ম। নিতাই গৌর হরিবল। ওরে যথা ধর্ম তথা এই জগৎ সংসার আছে, যদি কোন ভক্ত ধর্মকে আশ্রয় করে, আমার ভগবান কি বলে জানো? স্বয়ং ধর্ম তারে রক্ষা করে। আশ্রয় করে স্বয়ং ধর্ম তরে রক্ষা করে। আস্তে আজকের আশীর্বাদ দিল, যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে ক্ষয়। আচ্ছা মায়েরা, এইটুকু শুনে কি মনে হলো? পাণ্ডবদের সঙ্গে তো কৃষ্ণ বর্তমান, তাহলে প্রয়োজন কি ছিল গান্ধারীর পদধূলাটা নেবার? ছিল না তো বাবা। কি প্রয়োজন ছিল? যাদের সঙ্গে কৃষ্ণ রয় তাদের কি অপমৃত্যু হয়? তথাপি গান্ধারীর পদধূলা যুধিষ্ঠির দ্বারা নেওয়ালো কেন? সমাজকে শেখাবার জন্য। ওরে কলির জীব, যতই কৃষ্ণ ভজন করো না কেন, সাধু গুরু বৈষ্ণব দেখলে তাদের চরণে মাথা নত করো, পিতা মাতার চরণ ধুলাটা নাও, শ্বশুর শাশুড়ির পদধূলা নিতে শেখো। আর তারপরে তুমি যুধিষ্ঠির মতো তুমিও এই জন্মে সশরীরে হবে স্বর্গবাসী। তাই প্রেমানন্দে হরিব হরিব। তাহলে মাইরা, যাদের যাদের আশেপাশে শত্রু আছে কালকে থেকে সব মিটমাট করে নেবে তো? চেষ্টা করবে, এখন ঠিকঠাক বলতে পারছি না, কিন্তু মনে রেখো শত্রু হলেও যদি গুরুজন হয়, কোথাও যেতে গেলে যদি সামনে পড়ে যায়, সে তোমার ক্ষতি চায়, তুমি তো তার ক্ষতি চাও না। যদি সত্যি না চাও তাহলে সে শত্রু হলেও যদি গুরুজন হয় তার পদধূলাটা নিতে শেখো। আর যদি তোমার চরিত্র এমন হয় তুমি এই জন্মে যুধিষ্ঠির মতো সশরীরে স্বর্গবাস, তাহলে আজকে সেই চৈতন্য মহাপ্রভু জগৎকে শেখাবার জন্য ভক্ত পদধূলা মাগছে। কেহ বলে পুরবেদী রাবণ এগুলো তো আমার বাঁধানো গান না। মহাজনী পাদাবলী, বৈষ্ণব পাদাবলী, আর বৈষ্ণব পাদাবলী শোনা মানে আমাদের ভজন। কই একটু উলুধ্বনি দাও। কেহ বলে পুরবেদী রাবণ মহিলা, কেহ বলে
মহিলা বাসুদেব ঘোষে কহে করি জোড় করি জোড় ও যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সে তো জগন্নাথ আহা বাসুদেব ঘোষে কাহে এইবারে না প্রকাশ হলো বাসুদেব 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 এইবারে বাসুদেব ঘোষে কাহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কাহে এইবার লীলা লরে ও বাবা সুযোগ ঘুষে কাহে কারো না ওই জীবের নিস্তার নিস্তার আমার নন্দ সূত হরি নন্দ সুত হরি ভুবনে প্রকাশ কমল এই ভুবনে প্রকাশ হলো আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি আমাদের গুরু রূপ ধরি জানি তাই জয় রাধেশ্যাম জয় জগন্নাথ জয় মহাপ্রভু হরে কৃষ্ণ জয় রাধে জয় রাধেশ্যাম সমবেত শুধু কৃষ্ণ অনুরাগী গৌর অনুরাগী মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী আহুত অনাহুত ভাগত এই গ্রামবাসী বৃন্দ যারা আমার রাধা গোবিন্দের যারা আমার গৌর নিতাইয়ের রাতুল চরণ আশ্রয় গ্রহণ করেছেন তাহাদের সবাকার চরণে রইল আমার কোটি কোটি দণ্ডবত। তারপরে জানাই এখানে যত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আছেন তাহাদের আতুল চরণে রইল আমার ভক্তিপূর্ণ দণ্ডবত প্রণাম। তারপরে জানাই মাগো আমি আমার পিতামাতার চরণে আমার শিক্ষা গুরু দীক্ষা গুরুর চরণে অনন্ত কোটি কোটি দণ্ডবত প্রণাম। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। যে কমিটি দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্রান্তিক প্রচেষ্টায় যাদের উদ্যোগী আজকের মহতি নাম যজ্ঞানুষ্ঠান, আমার বিচারে মনে হয় কারোর মত নয় মা, আমি আমার ব্যক্তিগত মতের কথা বলি। কীর্তনের প্রারম্ভে যদি প্রণাম দিতে হয় আগে তাদেরকে দাও যারা লোকের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে, লোকের দ্বারে দ্বারে গিয়ে বাবা চাঁদা চেয়ে সমস্ত অর্থ এক জায়গা করে, যারা শুধু নিজেদের ব্যক্তিগত মঙ্গলের জন্য নয় গোটা গ্রামের মঙ্গলের কথা ভাবে, গোটা সমাজের মঙ্গলের কথা ভাবে। আমার বিচারে মনে হয়
কীর্তনের প্রারম্ভে সর্বাগ্যে সেই দাদা ভাই বাবা ঠাকুরদের চরণে জানালাম ভক্তিপূর্ণ ধন্যবাদ প্রণাম। বিশেষ করে বাবা প্রণাম দিলাম একটা কারণটা কি, আগে আমাদের সবাইকে জানতে হবে মা এটা কলিযুগ, আর এই কলিযুগে আস্তে আস্তে কথা নয় একটু নিস্তব্ধ হয়ে একটু আস্বাদন করেন। আমার কমিটি দাদা ভাইরা এত অর্থ ব্যয় করে এত সুন্দর প্যান্ডেল করে এমন সুন্দর আমাদের মতো অধম কীর্তনিয়াদের আহ্বান করেছেন একটু লীলা কীর্তন শোনাবার জন্য। তাহলে সবাই তো সারা জীবন গল্প করার সময় পাবো গো। যোগ একবার আসে, আর এই যোগ যদি বিয়োগে পরিণত হয় আর যোগে ফিরে আসে না, বলা তো যায় না। কেউ এখানে জীবনে গ্যারান্টি দিতে পারবে না যে কালকে সকালবেলা আমি থাকবো। পরীক্ষিত মহারাজের জীবনের গ্যারান্টি ছিল বাবা এখনো 7 দিন আয়ু, কিন্তু আমাদের এখানে কারোর জীবনের গ্যারান্টি নেই যে কালকে আমি থাকবো। তাহলে সময় যখন পেয়েছেন, যোগ যখন এসেছে, হেলায় হারিয়ে দিও না। এই যে জায়গাটা বসেছেন বড় ধন্যাতি ধন্য জায়গা। এটা কোনো সাধারণ খামার নয়, সাধারণ কোনো হরি মন্দিরের জায়গা নয়। ও জায়গাটা হচ্ছে নববিধা ভক্তির মধ্যে প্রথম জায়গা, শ্রবণ। এইটা আগে জায়গা নয়, এটা পরে মা, আগে ওই জায়গাটা। তাহলে ওই জায়গাতে বসে যদি ঠিক কীর্তন শোনা যায় ওখানেও কৃপা হয়, আর এখানে দাঁড়িয়ে যদি গাওয়া হয় এখানেও কৃপা হয়। তাহলে হচ্ছে না কেন? শোনা ঠিক হয় না, গাওয়া ঠিক হয় না, তাই তো কৃপা হচ্ছে না। কিন্তু যতক্ষণ সময় পেয়েছেন হেলায় হারিয়ে দেবেন না। আন কথা, আন ভাবনা, আন চিন্তা যেন কিছুক্ষণ যতক্ষণই হরিবাসরে হরিনাম সংকীর্তন হবে যেন আন ভাবনা আন চিন্তা কানে না যায় আর মনের ভিতরে না আসে। তাহলে চলেন কীর্তনের প্রারম্ভে আমার কমিটি দাদাদের প্রণাম দিয়েছি একটা কারণ। কেন? এটা কলিযুগ বাবা। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। এটা মৌমিতা বলছে না, মা চৈতন্য মহাপ্রভু সমাজকে শিক্ষা দিলেন কেউ যদি বার ব্রত না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতে অসুবিধা হবে না, কেউ যদি যাগযজ্ঞ না করে তাতে অসুবিধা হবে না। তবে কি বাবা করলে ভালো নয়? ভালো, অবশ্যই ভালো। কেউ যদি কলিযুগে বাবা ধ্যান তপস্যা করে তাহলে কি ভালো না? তাহলে কি হবে না, সোনায় সোহাগা, তাই না? সোনায় সোহাগা হবে, মানে খুব ভালো। যদি যাগযজ্ঞ করো, পূজা অর্চনা করো, ধ্যান তপস্যা করো, কিন্তু ওগুলো যদি বাদ দিয়ে যদি নাও করো তাতে অসুবিধা না। কিন্তু একটা বস্তু তোমাকে অবলম্বন করতে হবে কলির মানুষকে, সেটা কি? হরিরে নাম হরিরে নাম হরিরে নাম এবং কেবলকে বলা কালো নাস্তে গতির কি বোঝালেন? কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি না, কোনো গতি না, কোনো গতি না। আপনারা প্রশ্ন করবেন, মহমিতা কালকে থেকে কীর্তন শুনছি, সব কীর্তনিয়া আসে আর ওই একটাই কথা বলে, হরিনাম শোনো, হরিনাম গাও, একাদশী করো, ভগবানের চরণে তুলসী দাও, তুলসী গাছে জল দাও, হরি ছাড়া গতি না। কি মাইরা জগতে যত ভাগবত পাঠক ঠাকুর পাঠ করবে, যত কীর্তনিয়া আছে সমাজে, যত কীর্তনিয়া কীর্তন গাইবে, সব কীর্তনিয়া একটাই কথা বলবে, হরি ভজন করো, কৃষ্ণ ভজন করো। কি মাইরা হরি ছাড়া গতি নাই। কিন্তু কীর্তনিয়ারা বলবে আর আপনারা কানে শুনে সব বাড়িতে চলে যাবেন। একবার হৃদয়ঙ্গ করবেন না, বাস্তবে মেলাবেন না। যে কীর্তনিয়ারা যেটা বললো সেটা একবার বাস্তবে মেলাতে হবে। তো এই যে হরির নাম ছাড়া গতি না, সত্যি কি গতি আছে মা? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রাখতে হবে মা, যারা গীতা ভাগবত জ্ঞানী এখানে বসেছে, যারা যারা যাদের আঁকড়ে বসে আছো, একটাই কথা কান দিয়ে শুনে নাও, কেউ তোমার আপন নয়। যে যত তাড়াতাড়ি জানতে পারবে বাবা তত তাড়াতাড়ি তার লাভ হবে। কেউ তোমার নয়,
ও সব দুদিনের জন্য পেয়েছো মা। ও দুদিন পরে তোমাকে ফেলে রেখে একা রেখেই চলে যাবে। যেদিন এসেছিলি সেদিন শূন্য হাতে এসেছো, আর যেদিন সংসার ছেড়ে চলে যাবে সেদিন এই সংসার যাদের জন্য তুমি হাড় খাটুনি খেটে তিনতলা বিল্ডিং তৈরি করেছো, কেউ তোমার শেষের দিনে যাবে না। তাহলে শেষের দিনে সাথী হবে কে? কর্মফল। এইটা আমার খুব মন দিয়ে শ্রবণ করবেন। কর্ম কাউকে ছাড়বে না। কতদিন সাধু সঙ্গ করলাম, কতদিন ভক্তচরণ আশ্রয় করলাম, যতই আমার আমার করে বসে থাকিস না কেন, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমারে, বন্ধু আমার, সব আমার 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 আমার। কিন্তু মনে রেখো ভাই, বাঁশি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামা। এলে একা তুমি যাবে একা, যেদিন এসেছো একা যাবেও একা। তাহলে শেষের দিনে সাথী হবে কর্মফল। কারণ রামচন্দ্রকে বাবা সরুজ নদীর জলে প্রাণ ত্যাগ করতে হয়েছে, ভগবান কৃষ্ণচন্দ্রকে প্রভাসের তীর্থে প্রাণ ত্যাগ করতে হয়েছে জরানাধের হাতে। ভাগবত বলছে, আমি বলছি না, 125 বছর বয়সে চৈতন্য মহাপ্রভুকে 48 বছর বয়সে বাবা দেহ সম্বরণ করতে হলো। তাহলে ভগবান নিজে নিজেকে ছেড়ে দিল না। আর আপনারা আমরা তো তুচ্ছ, আমাদের ছেড়ে দেবে মনে করেছ? তাহলে শেষের দিনে কর্ম হবে সাথী। আর কে সাথী হবে? যাত্রা, নাটক, ফান্টাম, থিয়েটার, টিভি, সিরিয়াল, মোবাইল কিচ্ছু নয়। তাহলে সাথী হবে কে? এই হরি নামে যাবে। আমাদের পচা দেখো দেহ যেদিন ভববারে যেদিন ভববারে যেদিন চলে চলে যাবে সেই সেই দিনে নাম যাবে এই পচা দেহ ও দেহ আমাদের কারোর কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভজন হলো না বাবা। কৃষ্ণ বলব বলি এইভাবে আমরা যেমনি এলাম আমরা তেমনি গেলাম। আমাদের হরি ভজন হলো না গো। সবাই আমরা মায়ার মাধরে সব বন্দী হলো। শুধু আমার আমার করে মরে না। হে দয়াময়, তুমি ছাড়াই আমার আপন বলতে আর কেউ নয়। বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই। তাই তো সময় থাকতে জানাই রাখলাম
শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে, অগ যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে, অগ বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমেরো তর আসে। আপনারা জানেন এই কথাগুলো, একটু মনে করিয়ে দিলাম। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বা না আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে।